الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين وأصحابه الهاديين المهديين وعلى الذين اتبعوه بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أكبادنا مجروحة من سيف هجر المصطفى. طوبى لأهل بلدة فيها النبي المحتشم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. अल्लाह क्या जहन्नम अब तक न सर्द होगा। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आले सय्यिदिना मौलाना मुहम्मद। मशरी खोला दरबार शरीफेर प्रतिष्ठाता पीरे कामेल
হুজুর আল্লামা কিবলা শাহ আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহের সুযোগ্য নাতি পীরে তরিকত হযরত আলহাজ মাওলানা শাহ মোহাম্মদ আহসানুজ্জামান রহমতুল্লাহি আলাইহের প্রথম উরসে পাক ইসালে সবাব মাহফিলের সম্মানিত সভাপতি, হুজুরের সুযোগ্য সন্তান সাহেবে সজ্জাদা, হুজুরের আওলাদবৃন্দ, স্টেজে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, সম্মানিত অতিথিবৃন্দ, মুরব্বিয়ান হাজরাত, আপনারা যারা এখানে দূর দূরান্ত থেকে এসছেন, বিশেষ করে অনলাইনের মাধ্যমে যারা বিভিন্ন জায়গা থেকে বসে আমাদের আজকের এই আলোচনা শুনছেন অথবা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 93 নম্বর আয়াত, এটা হবে আমাদের আজকের প্রতিপাদ্য বিষয়। এই আয়াতের আলোকে হুজুরের নজরে করম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়ুজা বারাকাত, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ যতটুকুন হয় আমরা চেষ্টা করব এই আয়াতের আলোকে তরিকত এবং তাসাউফ সম্পর্কে দু একটি কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই আয়াতে আল্লাহ ইরশাদ করছেন, আপনারা আয়াতটা খেয়াল করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তুইমু ইযা মাত্তাকাউ। এখানে আপনারা খেয়াল করেছেন, আমানু এসেছে, ওয়া আমিলুস সালিহাতও এসেছে, তাকওয়ার কথাও এসেছে। তাইলে তিনটা জিনিস আয়াতের মধ্যে চলে এসেছে। আমানু মানি মুমিন, আমিলুস সালিহাত সৎকর্ম, ইযা মাত্তাকাউ মানি তাকওয়া অবলম্বন করেছে, বেঁচে থেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন, যারা মুমিন সৎকর্ম করেছে এবং আমার আল্লাহর যেই সীমা সেই সীমা থেকে বেঁচে থাকে, তারা ইতোপূর্বে যা কিছু খেয়েছে, সীমা লঙ্ঘন করেছে, আমি এগুলা ধরপাকড় করব না। তাইলে আয়াতের আল্লাহ যেটা বলতে চাচ্ছেন এতটুকুন পর্যন্ত শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি আয়াতটা পড়লে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আয়াতের মধ্যে। তাহলে আপনারা হযরত কিবলা শাহ আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহের মাকাম ও মার্তবা, আজকে যিনি আলোচ্য বিষয়, সাথে আমি এটাও বলে রাখি আপনাদেরকে, আমার 2 তারিখে আমি এগুলা বলতে চাই না, শুধুমাত্র আমি যে গুরুত্ব দিয়েছি এটা আপনাদেরকে জানান দেওয়ার জন্য। 2 তারিখ আমাদের প্রোগ্রাম ছিল স্পেনে। এই দাওয়াতটা আমার কাছে এসেছিল। কিছু জায়গায় হুজুরের যে ইহসান আমাদের উপর, আজকে যার ইসালে সওয়াব, ওনার ইহসান বিচার বিবেচনা করে স্পেনবাসীকে বললাম, হয় মাহফিল 1 সপ্তাহ পিছনে নাও, নতুবা পরবর্তীতে করো। আজকে আমার চলে যাওয়ারই কথা ছিল। আজকে কিশোরগঞ্জ থেকে আসার এটা একটা হিস্টোরি হয়ে গেছে। আমার মনে হয় দীর্ঘ সময় পরে ট্যাক্সিতে চড়তে হয়েছে, টমটমে চড়তে হয়েছে এখান পর্যন্ত আসতে। গাড়ি এখনো এসে পৌঁছাই নাই। আল্লাহর দয়া, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন এটার জন্য আমাদের সকলকে, বিশেষ করে আমাদেরকে জাযায়ে খের দান করেন। তাইলে আয়াতটা খেয়াল করেন, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফীমা তুইমু ইযা মাত্তাকাউ। আবার ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাতি সুম্মা তাকাউ, ওয়া আমানু সুম্মা তাকাউ,
ওয়া আহসানু ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আপনারা কিছু বুঝতে পেরেছেন? কিছু শব্দ বারবার এসেছে। লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত একবার এসেছে, ইজা মাত্তাকাও ঈমান, আমলে সালেহ, তাকওয়া একবার এসেছে। আবার ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাতি সুম্মা তাকাও আবার এসেছে। আমানু ওয়া আমিলুস সালিহাতি সুম্মা তাকাও কয়বার আসলো? দুইবার। ঈমানও দুইবার, আমলে সালেহ দুইবার, তাকওয়া দুইবার। এরপরে কি এসেছে? ওয়া আমানু, আবার ঈমানের কথা এসেছে। সুম্মা তাকাও, এখানে আবার আমলের কথা আর আসে নাই। আমানু সুম্মা তাকাও, তাকওয়ার কথা এসেছে। আরেকটা শব্দ অ্যাড করেছেন আমার আল্লাহ, ওয়া আহসানু ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ঈমানের কথা তিনবার, আমলে সালেহ দুইবার, তাকওয়ার কথা তিনবার। আয়াত ফিনিশ করেছেন ইহসান দিয়ে, আয়াত ফিনিশ করেছেন ইহসান দিয়ে। তাহলে ঈমানের কথা যেহেতু তিনবার এসেছে, তিনবারে যদি ঈমানের স্ট্যাটাস এক হতো তাইলে তিনবার আসতো না। তাইলে বোঝা যাচ্ছে শুরু যখন করেছে তখন একটা স্ট্যাটাস ঈমানের, মাঝখানে একটা স্ট্যাটাস, শেষের দিয়ে আরেকটা স্ট্যাটাস। কয়টা স্ট্যাটাস হয়েছে? তিনটা স্ট্যাটাস। তিন স্ট্যাটাসের মধ্যে ঈমান এক ধরনের ছিল। এরপরে আমলে সালেহ দুইবার এসেছে, তাকওয়া তিনবার এসেছে। তিনও তাকওয়া কি এক ধরনের হবে, এক স্টেজের হবে? হবে না। তাইলে বোঝা যাচ্ছে আল্লাহর বান্দাদের মধ্যে সবাই সমান বান্দা, সমান স্ট্যাটাসের না। কোরআনে পাকে আমার আল্লাহ আল্লাহর কোরআনের ওয়ারিসদেরকে তিন ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? তিন ভাগে। এক ভাগকে বলেছেন জালিমুন লিনাফসিহি, যারা নিজেরা নিজেদের উপর জুলুম করে। আরেক ভাগকে বলেছে মুক্তাসিদ, মডারেট, নিজেরা নিজেদের উপর জুলুম করে না। আরেকজনকে বলেছে সাবিকুন বিল খায়রাত, সাবিকুনা বিল খায়রাত, এরা খায়রাতের ক্ষেত্রে, তওবার ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে, ফারায়েজে দ্বীনের ক্ষেত্রে, আমায়েদে দ্বীনের ক্ষেত্রে, তাহাজ্জুদের ক্ষেত্রে, খালকে খুদাকে উপকার সাধনের ক্ষেত্রে এরা আমাদের মতো না। এদেরকে ধরতে পারবেন অনেক দূরে। সাবেকুনা বিল খায়রাত, এই সাবেকুনা বিল খায়রাত ইনারা আবার কোরআনে পাকের এক আয়াতে চার ধরন বলেছে, মেইনলি দুই ধরন। সূরা হাদীদের আয়াত অনুযায়ী চার ধরন বলেছে, মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। ঠিক আছে, এই চারটা ধরন ইনারা সাবেকুনা বিল খায়রাত, কিন্তু আসলে ধরন দুইটা, একটা নবী আর একটা নবীর উম্মত, একটা নবী আর একটা নবীর উম্মত। উম্মতের মধ্যে সাহাবায়ে কেরামের অবস্থান আপনি ফিতা টেপ দিয়ে মাপতে যেতে পারবেন। আলে রসুলের অবস্থান ফিতা টেপ দিয়ে মাপতে যেতে পারবেন। আমার আল্লাহ বলছেন কোরআনে পাকের সূরা হাদীদে, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম। তাইলে ঈমানের লেভেল ওয়াল্লাযীনা আমানু বিল্লাহ একবার, এখানে কয়বার? তিনবার। যদি আমরা মিলাই তাইলে এই তিনবার অতিবাহিত হওয়ার পরে বান্দা আর সাধারণ মুমিনের অবস্থানে থাকে না। কেউ সিদ্দিকিনের মাকামে পৌঁছে, কেউ শুহাদার মাকামে পৌঁছে, শুহাদাও দুই ধরনের, আর কেউ
সালেহিনে উম্মত, ওলি বুজুর্গদের মাকাম ও মর্তবার মধ্যে পৌঁছে, যার যার অবস্থান অনুযায়ী। কিন্তু কোরআনে পাকের মধ্যে এদের সবাইকে আমার আল্লাহ একসাথে করে বলেছেন, বান্দা এরা মুহসিনিন, এরা মুহসিনিন, আর আমি মুহসিনিনদের সাথে প্রেম করি। কি করি? প্রেম করি। আমার সাথে করেন, কোন তুমি করো, তোমার সাথে এখন করব না। আল্লাহ আপনি কি আমার কাছে না? আমার আল্লাহ বলছেন আমি তোমার কাছে, কিন্তু তুমি আমার কাছে না। তুমি আমার কাছে থাকলে জবান এত পাগলা গুড়ার মতো কেন করে? চোখ পাগলা গুড়ার মতো করার কথা না। পাঞ্জে গানা নামাজ না পড়ে শুয়ে যাওয়ার কথা না। আল্লাহ আমার ওলি, এটা হক। আমার ভাইরা ঠিকই বলেন, কিন্তু আমি আল্লাহর ওলি কিনা সেটা ভাববার বিষয়। বান্দা যখন ওলি হয়ে যান, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আমার ভাইয়েরা এই কথা ঠিক বলেন যে আমরা যে ওলিদেরকে আলাদা করি, আমার ভাইয়েরা বলেন কোরআনে পাকের আয়াতের বিরুদ্ধে যায় নাকি? কিভাবে? আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ সমস্ত মুমিনের ওলি। আমার ভাইয়েরা ভয় পেয়ে যান, কোরআনে তো ঠিক বলেছে। বুঝতে পেরেছেন? আল্লাহ সমস্ত মুমিনের ওলি, কিন্তু সমস্ত মুমিন আল্লাহর ওলি এই কথা বলেন নাই। আমাদেরকে বেলায়েত থেকে প্রথম প্রতিবন্ধকতার সৃষ্টি করে আমাদের ভিতরে একটা নফস আছে, এই নফস প্রথম প্রতিবন্ধকতার সৃষ্টি করে। নফসের সাথে শয়তান, শয়তানের সাথে মানুষের ওয়াসওয়াসা সব মিলিয়ে এই জায়গায় সামনে যেতে বাধা প্রদান করে। আমি যেই কথা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে মানুষ যখন ঈমান, প্রথমে আমি এমনে কলমা পড়েছি, এই এলমুল আওরাক যখন এলমুল আজওয়াকে পরিণত হয়, যৌক শৌকে পরিণত হয়, ঈমান যখন ইশক মহব্বতে পরিণত হয়, ঈমান যখন ইশক মহব্বতে পরিণত হয়, ঈমানের জগতের মধ্যে যখন নফসের সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিম মির রাব্বে, যখন বান্দার সিনার সাথে নূরে রব্বানির একটা কানেকশন হয়ে যায়, আমার আল্লাহ ক্ষণে ক্ষণে সেই সিনার ভিতরে যখন নূর নিক্ষেপ করতে থাকে, নূর নিক্ষেপ করতে থাকে, নূর নিক্ষেপ করতে থাকে, বান্দার সিনা খুলতে থাকে, কাবজুল কলব বাস্তুল কলবে রূপ নেয়। কনস্ট্রিক্ট ছিল কলব, সেটা বাস্ত হয়ে এক্সটেন্ড হয়ে আফামান শারাহাল্লাহুর মাকামের মধ্যে যখন পৌঁছে যায়, তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমার আল্লাহ তোমার মতো মুহসিনকে অনেক 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 ভালোবাসে। আল্লাহ যখন ভালোবাসেন, আমার আল্লাহর নিজাম হচ্ছে, সুন্নতে ইলাহি হচ্ছে, আমার আল্লাহ জিবরিলকে ডেকে কথা বলেন। জিবরিল ফেরেশতাদের মধ্যে বলেন, পৃথিবীর মানুষ ঘুমের মধ্যে থাকে, ঊর্ধ্ব জগতে সেই ব্যক্তির উর্স শুরু হয়ে যায়। কি শুরু হয়ে যায়? উর্স। আপনি এক উর্স নিতে পারতেছেন না, কত উর্স আল্লাহ করতেছেন ইনাদের। আপনারা বুঝতে পেরেছেন? এই যে উর্স শুরু হয়েছে, আমার জিবরিল আমিন পৃথিবীর মানুষের অন্তরে আল্লাহর ওয়ালিদের মহব্বত ঢেলে দেন। কেন? কারণ ওয়ালিদের মহব্বত ঈমানের রাস্তায় ইস্তেকামতের জন্য সবচেয়ে বড় পেরেকের নাম। আপনারা গাছের মধ্যে পেরেক ফিট করে দেন না মুফ না করার জন্য। আল্লাহর ওয়ালিদের ইশক মহব্বত আপনার ঈমানের শরীরে পেরেকের মতো। সেই কারণে উন্নত বিশ্ব চায় আপনাদেরকে নিয়ে প্ল্যান প্রোগ্রামের মধ্যে একটা বড় প্ল্যান হচ্ছে আপনাদেরকে, আমাদেরকে, আমাদের সন্তানদেরকে মাজার বিমুখ করা, ওলি বিমুখ করা। কেন? কারণ আমার নবীর ঈমান মাপার, অর্থাৎ ঈমান, আমি যে মুমিন, আমার কপালে লেখা আছে, লেখা নাই, ঈমান মাপার একটা যন্ত্র আছে।
ঈমান মাপার একটা যন্ত্র আছে। আপনাদের তো জানার কথা, বলেন তো সেটা কি? দেখছেন, নবী প্রেম। আমার নবীর প্রেম যার ভিতরে যত বেশি, তার ঈমানও তত বেশি। তাইলে নবীর প্রেম আপনার সিনার ভিতরে লুকিয়ে থাকা ঈমানের পরিমাপক, প্যারামিটার অফ ইয়োর ফেইথ, আপনার ঈমান মাপার যন্ত্র। তো সেই কারণে আল্লাহর ওয়ালিরা পুরা জিন্দেগিতে মুরিদদেরকে আমার নবীর তাজিম এবং আদব শিখিয়ে শিখিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। কেন? আল্লাহ এখানে তাহলে আমার আল্লাহর ওয়ালিরা খানেকা করেছেন। খানেকাগুলো পৃথিবীর জন্য পাহাড় যেমন, ঈমানের জন্য খানেকাও তেমন। পাহাড় তুলে ফেললে পৃথিবী যেমন নাড়াচাড়া করবে, খানেকা তুলে ফেললেও ঈমান নাড়াচাড়া করবে। এই আল্লাহর ওয়ালিরা সারা জীবন মুরিদদেরকে ইশক, আদব, তাজিমে মুস্তাফা শিখিয়েছেন। সেই কারণে পৃথিবীর চাওয়া হচ্ছে আপনাদের অন্তর থেকে ঈমান বের করা। কারণ পৃথিবী ধর্মযুক্ত পৃথিবী চায় না, পৃথিবী চায় ধর্মমুক্ত পৃথিবী। এখন ধর্মমুক্ত পৃথিবী আমাদেরকে এসে যদি বলে ধর্ম ছেড়ে দিতে, আমরা কি ছেড়ে দেব? ছেড়ে দেব না। তাইলে কি করতে হবে? ওই আল্লামা ইকবাল বলে গেছেন, ये फाका कश जो मौत से डरता नहीं जरा रूए मोहम्मद उसकी बदन से निकाल दे। এই জীর্ণ শীর্ণ মানুষ বদরের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। কি দেখে ঝাঁপিয়ে পড়লো? আল্লাহর নবীর ইশক মোহাব্বতের তরঙ্গ জোয়ার তাদের সিনার ভিতরে এত বেশি স্ট্রং ছিল, যার যা কিছু ছিল বদরের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এই সাহাবায়ে কেরামের ইশক, আদব, তাজিম, মুহাব্বতে একটা নাজারা দেখেছিল। হুদাইবিয়ার প্রান্তরে মিসওয়ার বিন মাখরামা গিয়ে বলছিল, এদেরকে থামানো সম্ভব না, কারণ নেতৃত্বের প্রতি, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি তাদের ঈমানের যেই অবস্থা দেখেছি, তাদেরকে যুদ্ধ করে থামিয়ে দেওয়া সম্ভব হবে। কি দেখেছো? আমি খিসরা, কাইসার, তখনকার যুগের সুপার পাওয়ারের কাছে গিয়েছি। কোন রাজার প্রজারা রাজাকে এই সম্মান করতে দেখি নাই যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখেছি। কি দেখেছো? ওয়াল্লাহি মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখামাতান। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলেন, মুখের থুতু না, নাক দিয়ে নিয়ে যেটা ফেলেন, সেটা সাহাবায়ে কেরাম নিয়ে মুখে বুকে লাগাতেন। পৃথিবীর জমিন ইশক, আদব, তাজিমের এই নাজারা ইতোপূর্বে আদম থেকে আমার নবীর জামানা পর্যন্ত কোন নেতৃত্বের প্রতি তার প্রজারা, তার অনুসারীরা এই মোহাব্বত দেখাইতে পারে নাই, যেই মোহাব্বত আবু বকর, উমর, উসমান ও আলী আশারায়ে মুবাশশারা সাহাবায়ে কেরাম যেটা করেছেন। সেই কারণে পৃথিবীর ইতিহাসে মাত্র 23 বছরে সবুজ বিপ্লব সাধিত হয়েছে। সভ্যতার জগতে এটার কোনো নজির নাই। শুধু কি সভ্যতা দিয়েছেন? 1250 বছর পৃথিবীর মানুষ মাথা তুলে মুসলমানদের দিকে তাকায় নাই। এই অবস্থানে আমার নবী দিয়ে গেছেন। ইশক, আদব, তাজিম, মুহাব্বত পৃথিবী উঠে পড়ে লেগেছে আমার সন্তানদের মন থেকে, দিল থেকে ইশকে রাসূল টেনে বের করার জন্য। কারণ ইশকে রাসূল টেনে বের করা গেলে এই মুসলমান,
এই ঈমান নিয়ে দীর্ঘদিন পথ চলতে পারবে না। এখন কি করতে হবে? এটা তো আর টান দিলে বের হবে না, কারণ নূরে মুস্তাফা মদিনায় মুনাওয়ারায় আমার নবীর সাব স্টেশন খুলেছে আহসানুল্লাহর দরবারে। নবী পাকের সাব স্টেশন খুলেছে মাদ্রাসায়ে তাইয়্যিবিয়ার মধ্যে, জামিয়ার মধ্যে, সরসিনার মধ্যে, সোনাখান্দার মধ্যে, যেখানে যেখানে আমার নবীর ইশক আদব তাজিমের কথা হয় তাদের স্যান্ডেলও আমাদের মাথার উপরে। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে পৃথিবী চাই আপনি মাজারে না যান, মাজারে না যান, কারণ মাজারে গেলে মাছ যেমন পানিতে পড়লে লাফ দিয়ে উঠে, এই সিনার ভিতরে আমার আল্লাহ একটা মহব্বতের পাহাড় দিয়েছেন। এটা যখন মাজারে যিনি শুয়ে থাকেন ওনার সিনার সাথে যখন কানেক্টেড হয়ে যায়, এনার্জি পাস হয়, এখানে একটা এনার্জি আপনাকে এনার্জেটিক করে তুলে, হঠাৎ করে দেখবেন চোখ দিয়ে পানি পড়া শুরু করেছে। যেই পানি শবে বরাতের রজনীতে 2 ঘন্টা মুনাজাত করে আপনার চোখ থেকে বের করতে পারি নাই, সেই পানি 1 সেকেন্ড মাজারের মধ্যে গিয়ে আপনার চোখ দিয়ে পড়া শুরু করেছে। সেই কারণে পৃথিবী চাচ্ছে আপনি মাজার বিমুখ হন। সেই কারণে পৃথিবী মাজার কেন্দ্রিক কিছু প্রপাগান্ডা তৈরি করেছে, আর আমাদের টুপিওয়ালা দাড়িওয়ালা ভাইদেরকে হায়ার করেছে। আপনারা বুঝতে পেরেছেন? এটা আগামী 5-7 বছরে চরম আকার ধারণ করবে। সুতরাং সরকারকেও বুঝতে হবে, আমাদের ভাইদেরকেও বুঝতে হবে, তৌহিদি জনতা, তৌহিদি এরা হচ্ছেন আসল তৌহিদি। আপনি তৌহিদ মুখে পড়েছেন, অন্তরে ধারণ করেন নাই। তৌহিদ কাকে বলে এটা যদি বুঝতে চান মাজারে আসতে হয়। আমার আল্লাহর তৌহিদ একটাকে বলে তৌহিদে হুব্বি, আকীদার তৌহিদ। যখন মোহাব্বতের রূপ নেয়, বান্দার সিনা থেকে আল্লাহ বাদে সবকিছু বের হয়ে যায়। আল্লাহর সুবতের মধ্যে যখন বান্দার দিন এবং রাত কাটে, বলেন দেখি আমরা অনেক তৌহিদবাদী না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আল্লাহ বাদে কোনো উপাস্য নাই। কিন্তু আমি কখনো কখনো নফসের পূজা করি, কখনো কখনো বড় লোক দেখলে দৌড় দেই, কখনো লোভ করি, কখনো আরেকজনের উপর নির্ভর করি। তাইলে বোঝা যাবে তৌহিদ শুধু মুখে আছে, অন্তঃকরণে তৌহিদ নাই। সত্যিকার তৌহিদ যখন আকীদার গণ্ডি পেরিয়ে মুহাব্বতের গণ্ডিতে প্রবেশ করে, এটাকে সুফিয়ায়ে কেরাম তৌহিদে হুব্বি নামকরণ করেন। এই তৌহিদ যখন বান্দার সিনার ভিতরে আসে, তো পৃথিবীর মহব্বত, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, অশ্লীলতা, কৃপণতা সব কিছু থেকে বান্দা মুক্ত হতে শুরু করে এক পর্যায়ে এমন অবস্থার মধ্যে পৌঁছে যায়, ওই অবস্থার বর্ণনা আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে দিচ্ছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পূর্বে ভবিষ্যতের কোনো ভয়, কোনো পেরেশানি, সামাজিক ভয়, রাজনৈতিক ভয়, অর্থনৈতিক ভয়, কোনো পেরেশানি তাদের ভিতরে থাকে না, কারণ তারা অন্তঃকরণে তৌহিদের রব্বানির কোলে নিজেকে সঁপে দেয়। তৌহিদ বুঝতে চাইলে ওলিদের দরবারে আসতে হয়। ওনারা যখন লা ইলাহা বলেছেন, সিনা থেকে আল্লাহ বাদে সবকিছু সরে গেছে। কিন্তু আমরা কি সরাইতে পেরেছি? আমরা সরাইতে পারি নাই। সেই কারণে আসল তৌহিদ বান্দাকে মুআদ্দাব করে, বিনয়ী করে, ভদ্র করে, নম্র করে। আর সো ক্লেমেন্ট, দাবি করা তৌহিদ,
বান্দাকে উগ্রতার দিকে ঠেলে দেয়। দাবি করা তাওহীদ সমাজের জন্য ক্যান্সারের মতো, কারণ আপনি আরেকজনের মতামতকে নিতে পারছেন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, কোন ধরনের খারেজিয়ত যেন আমাদের ভিতরে না আসে। আপনি, আমি, আপনি, আপনার ভাই কখনো এক মতামত পোষণ করবেন এমনটা হতে পারবে না। আল্লাহ আপনাকে এক ধরনের আকল দিয়েছেন, আপনার ভাইকে আরেক ধরনের আকল দিয়েছেন। দ্বিমত পোষণ করলে সেটার বেস হবে কোরআন, সুন্নাহ, উলামা। কোরআন, সুন্নাহ, উলামা। এর বাইরে গেলে উগ্রতা প্রদর্শিত হয়। তাইলে আমি এই মেসেজ যদি আপনাকে দিতে পারি, তাইলে আমার বক্তব্যের প্রথম অংশের মেসেজটা আপনার কাছে গেল। পৃথিবী চাই না আপনি এখানে আসেন, কারণ এটা আমার নবীর এনার্জি সেন্টার। এটা আমার নবীর এনার্জি সেন্টার। পৃথিবী চাই এখান থেকে বিমুখ হন। মনে রাখবেন, এইটিজমের 1 ইঞ্চি আগে সেকুলারিজম, সেকুলারিজমের 1 ইঞ্চি আগে ওয়াহাবিজম। আমি ইজমটার নাম নিচ্ছি বদ সমালোচনা করার জন্য, সবার প্রতি সম্মান, কিন্তু নাম তো নিতে হবে। আমি নেগেটিভ কথা বলার জন্য বলছি না। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে সেই তারিখ থেকে এইটিজমের রেট বেড়ে গেছে যেই তারিখে এই ভূখণ্ডে ওয়াহাবিজম এবং সেকুলারিজম ঢুকেছে। কারণ একটা হচ্ছে ড্রাই ইসলাম, আর একটা হচ্ছে মোহাব্বত ভরা ইসলাম। ড্রাই ইসলাম আপনার ভিতরকে ডিপ্রেসড করে। ডিপ্রেস যদি না করত, আমরা হোটেলে হোটেলে এত অরাজকতা দেখতাম না। এটা ডিপ্রেশনের কারণে, এটাকে মেন্টাল অ্যাংজাইটি বলে। কারণ সিনার ভিতরে কোনো না কোনো এশক তো থাকতে হবে। আমি আপনাদেরকে বলেছি, তাওহীদ মুখে দাবি করার বিষয় না। কেউ নফসের গোলাম, কেউ দুনিয়ার গোলাম, কেউ বসের গোলাম, আর আল্লাহর ওয়ালিরা আল্লাহর গোলাম। তাওহীদ কাদেরটা শক্ত বেশি? আল্লাহর ওয়ালিদেরটা। সেটা আল্লাহই বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সম্মানিত উপস্থিতি, কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে, আমরা যারা তাসাউফ তরিকত মানি, আমরা পড়ি না। আমরা কি করি না? পড়ি না। তরিকত তাসাউফ যারা মানে না, তারা অনেক বেশি পড়ে, যার কারণে ইনফরমেশনের বাজারে গিয়ে আমরা দুর্বল হয়ে পড়ি। আমরা দুর্বল হয়ে পড়ি। আরেকটা হচ্ছে সময়। খেয়াল করবেন, এই সময়টা গত 5 বছর 10 বছর আগের মতো পরিবর্তন হচ্ছে। আপনারা বুঝতেছেন না? আমরা কি এখন আউটডোর জেনারেশন না ইনডোর জেনারেশন? ইনডোর জেনারেশন। ইনডোর জেনারেশনের অনেক সমস্যা থাকে। অন্যতম সমস্যা হচ্ছে সূর্যের আলো গায়ে না পড়ার কারণে অনেক ধরনের রোগ হয়। তোর মধ্যে একটা রোগের নাম ডিপ্রেশন। একটা রোগের নাম ডিপ্রেশন। তাহলে সময় পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের ছেলেদের ভিতরের প্রশ্নের পরিবর্তন হচ্ছে, আমাদের ছেলেদের ইন্টারেস্ট পরিবর্তন হচ্ছে, আমাদের ছেলেদের বুঝ ব্যবস্থা পরিবর্তন হচ্ছে। তাহলে এই পরিবর্তনীয় পরিস্থিতিতে আমরা যারা দ্বীনের দাওয়াত দেই, কিভাবে দিব? আমি যদি 70-এর দশকের মতো করে কথা বলি, সেটা ডিস্ট্রাকটিভ হবে। আমার ছেলেগুলা ধর্ম বিমুখ হবে আমার বক্তব্যের কারণে। সুতরাং সবাই বসে রাইট লেফট দেখে আকল ব্যবহার করে কোরআন যে মানহাজ দিয়েছেন, মেথোডোলজি দিন প্রচারের জন্য, সেটা কোনটা? উদউ ইলা সাবিলে রাব্বিকা বিল হিকমা। বিল হিকমা মানি যখন যেই জিনিস যেই জায়গায় যেভাবে রাখা দরকার, তখন সেই জিনিস সেভাবে সেই জায়গায় রাখার নাম হিকমত। বুঝতে পেরেছেন?
এই হিকমত অবলম্বন করতে পারেন শুধু আল্লাহর ওলিরা। আমাদের পক্ষে ওই হিকমত অবলম্বন করা সম্ভব হয় না। সেই কারণে অটোমান এম্পায়ার, উসমানী খেলাফত পতনের আগে, পতনের আরো বেশ 100 বছর পর্যন্ত পৃথিবীর ভূখণ্ডে ইসলাম প্রচার করেছেন কারা বলেন তো? আল্লাহর ওলিরা। সফল হয়েছে নাকি বিফল হয়েছে? বাংলাদেশে আমাদের 14 পুরুষ আগে আমরা কি মুসলমান ছিলাম? তাহলে যখন হাকিম ছিল, হিকমত ছিল, দলে দলে মানুষ ইসলাম কবুল করেছে, কোন মসজিদের মধ্যে হানাহানি হয় নাই। মোনাজাত করবেন কি করবেন না, হাত তুলবেন কি তুলবেন না, আমিন বলবেন কি বলবেন না, কোন মসজিদে কোন খানেকায় 20 বছর আগে বাংলাদেশের কোন মুসলমান দেখেছে জিনিসগুলা? দেখেন। উসমানী খেলাফতের পতনের পরে আমাদের এখানে সেকুলারাইজেশন যখন শুরু হয়েছে, সাথে সাথে ইসলামাইজেশনও শুরু করা হয়েছে। ইসলামাইজেশন শুরু করার পেছনে কে ছিল, কারা ছিল, এগুলো আমাদের বিষয় না। দুঃখের বিষয় হচ্ছে অনেক দল, অমুক পলিটিক্যাল পার্টি, সমুক পলিটিক্যাল পার্টি, টাকা পয়সা যেই মুসলমান সমাজের মধ্যে আসা শুরু করেছে, মানুষ দলে দলে ইসলাম কবুল করার হিরিক কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। উল্টা মসজিদে মসজিদে ফিতনা তৈরি হয়েছে। আপনি এটা যদি মাদ্রাসার ছেলেদেরকে বিশেষ করে অনুরোধ করব, আপনারা গবেষণা করেন, এক একটা বিষয় নিয়ে 2-3 মাস গবেষণা করেন, লাখ জিনিস জানতে পারবেন। যা জাইদুন রাআইতু জাইদান, জের জবর পেশ এটাও শিখেন। কিন্তু এটার উপর যেভাবে আপনারা কুরবান হয়ে যাচ্ছেন, কোরআনের এটার এক্সপার্ট যদি হতে চান এটাই পড়েন। যদি কোরআনের এক্সপার্ট হন তো কোরআনের ভিতরে ঢুকেন, শব্দগুলো বিশ্লেষণ করেন, সাবজেক্ট ম্যাটার ঠিক করেন, গবেষণা করেন। এটা আপনাকে, উম্মতে মুসলিমাকে, বাংলাদেশিকে অনেক সহযোগিতা করবে। আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন? তাইলে একটা হচ্ছে অটোমান এম্পায়ারের পর, আর একটা হচ্ছে অটোমান এম্পায়ারের আগে। আগে সুফিদের মাধ্যমে দিন প্রচারিত হয়েছে, ওনারা হিকমতের মাধ্যমে দিন প্রচার করতেন। কিভাবে করতেন? হায় হায় হায়, মুখে কোনো কথা নাই, মুখে কোনো কথা নাই। বাবা মহিউদ্দিন গিয়েছেন আমেরিকায়, আমেরিকার মধ্যে অমুক সংগঠন, সমুক সংগঠন, তমুক সংগঠন, ইনি $20 মিলিয়ন, ইনি অমুক $1 মিলিয়ন, ইনি সমুক $1 মিলিয়ন। এত ডলার, এত মিটিং, এত কনভেনশন, এত আয়োজন, একটা মানুষ ইসলাম কবুল করে না। আর আরেকজন গেছে শ্রীলঙ্কা থেকে, না জানে ইংরেজি, না আছে প্যান্ট কোট, কত বলতে পারে না। হায় হায় হায়। নজর সে জব নজর মিলা, চোখে যখন চোখ পড়েছে, ভিতরের জগৎ তছনছ হয়ে গেছে। তো अंदर की महल तहस नहस हो गया, सिर्फ इतना हुआ कि नजर से नजर मिला। बस এখানে কথাবার্তা হয় না। হুজুর বসে আছেন, ওযু করেন, মেইন স্ট্রিম আমেরিকান, হুজুরের আশেপাশে তাকে, হুজুরকে দেখেন করে কি, হায় হায়। তো নামাজ পড়তেছে, হুজুর আমরাও কি পারবো নামাজ পড়তে? পড়তে পারবেন, তবে একটু ওযু না, হাত ওয়াশ করতে হবে, মুখ ওয়াশ করতে হবে। উদউ ইলা সাবিলে রাব্বিকা বিল হিকমা। আমি হলে তো দাঁড়াই যাইতাম। আপনি শরীয়তের বাইরে কাজ করছেন। শরীয়ত বলেছে ওযু করার জন্য, আপনি বলেছেন মুখ ওয়াশ করার জন্য। ফারাক বুঝেছেন এখন? পরে নামাজের মধ্যে দাঁড়িয়েছে। আল্লাহর ওলিরা যখন নামাজে দাঁড়ান, সেটা আরেক জগৎ, সেটা আরেক জগৎ। কিয়ামের এক জগৎ, রুকুর এক জগৎ, সিজদার এক জগৎ। এখানে মেরাজ হয়,
এখানে নূরের বর্ষণ হয়। যেহেতু নূরের বর্ষণ হয়, আশেপাশে যারা থাকেন তারও নুরানি হয়, একটা কানেকশন তৈরি হয়, ভিতরের জগৎ ফেটে যায়, ভিতরের জগতে তুলপার তৈরি হয়। আমার আল্লাহ বলছেন, বান্দা, যখন সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বলছেন, বান্দা, অন্তর যখন কঠিন হয় সেটা পাথরের মতো হয়ে যায়, সেটা পাথরের মতো হয়ে যায়। কিছু পাথর এমন আছে, আমার আল্লাহ বলছেন, এটা ফেটে সেখান থেকে আল্লাহর ভয়ে পাথর ফেটে পাথর থেকে পানি বের হয়। আল্লাহর ধরতির মধ্যে কিছু পাথর এমনও আছে, লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, পাথর ফেটে বিদীর্ণ হয়ে গেছে খৌফে ইলাহির সামনে। বাগদাদের জমিনে পাথর ফেটেছে না? সেই পাথরের নাম কি? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। এর আগে বলেছেন তাফজির হয়, সিনা থেকে পানি বের হয়, মাইলকে মাইল, মাইলকে মাইল। সেই পানি মানুষকে, পথহারা মানুষকে আল্লাহর পরিচয় করিয়ে দেয়। বাগদাদের জমিনে সেই সিনা ফেটেছে, বাংলার জমিনে গত 1000 বছর পর্যন্ত লাখো সিনার অন্তরে খৌফে ইলাহি, খাশিয়াতে ইলাহি, তাকওয়া ইলাহি, ইখলাসে ইলাহি, ওয়ালা ইলাহি, মহব্বতে ইলাহি, রাজা ইলাহি চেরাগ জ্বালাচ্ছেন। হুজুর শেখ আব্দুল কাদের জিলানী শুয়ে আছেন কোন জায়গায়? বাগদাদে। বান্দা, ইহুদিদের মতো হয়ে যায় না, ওয়ালা তাকুনু কাল্লাযিনা উতুল কিতাব, তাদের মতো হয়ে যায় না। সিনাকে কঠিন করে ফেলিও না, সিনা কঠিন করে ফেলিও না। কেন? কিছু পাথর এমন আছে যারা ভয়ে বিদীর্ণ হয়ে পাথরের সিনা থেকে পর্যন্ত পানি বের হয়। বান্দা, এরকম বেহিস হয়ে গেলা, এরকম ভয়হীন হয়ে গেলা। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। হযরতে ফুদাইল ইবনে ইয়াস চুরি ডাকাতি করতেন, বিভিন্ন বর্ণনা আছে, আমি শুধু একটা বর্ণনা আপনাদেরকে বলছি। আমার আল্লাহ যখন কাউকে টেনে তুলতে চান, ফুদাইল ইবনে ইয়াস ঘুমের মধ্যে একটা আয়াত শুনলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। ফুদাইল, তোমার সিনা আমি আল্লাহর ভয়ে প্রকম্পিত কখন হবে? এই কথা শোনার পরে ফুদাইল ইবনে ইয়াস পাগলের মতো করে ঘুম থেকে উঠেছে। ফুদাইল যেখানে যায় কানের ভিতরে ওই আয়াত বাজে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর ওলিরা এই মাকাম ও মারতাবার মধ্যে যখন পৌঁছে নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহু আকবার, চুপচাপ নীরবতা, আশেক আর মাসুক, মাহবুবে ইলাহির সাথে, মাহবুবে হাকিকির সাথে বান্দার দিদার হচ্ছে। আশপাশ থেকে নন মুসলিম দেখছে, ভিতরে পাথর সমশক্ত পাথর বিগলিত হয়েছে, কান্না করা শুরু করেছে, কানেক্টেড হয়ে গেছে। নামাজ পড়া শেষ হওয়ার পরে বলেন, হুজুর কি এমন কাজ করলেন, কি এমন কাজ করলেন হুজুর, কাশ যদি আমাদেরকে একটু শিখিয়ে দিতেন। হায় হায়, বেটা এটা করতে হলে তো একটা শব্দ পড়া লাগে, একটা বাক্য পড়া লাগে। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। হাজারে হাজারে আমেরিকান কখন মুসলমান হয়ে গেছে বুঝতেও পারে নাই তারা। এভাবে
আল্লাহর ওলিরা মানুষের সিনার ভিতরে আগুন জ্বালিয়েছে। কারণ আমাদের সিনাকে কিছু জিনিস থেকে খালি করতে হয়, কিছু জিনিস ঢুকানোর জন্য। এটার উপরে আপনার ব্যক্তিত্ব তৈরি হয়। যদি সিনাকে ওই বিষয় থেকে খালি না করেন, তাহলে আপনি সত্যের সন্ধান কখনো পাবেন না। সেই জন্য আপনার জিন্দেগির মধ্যে একটা রেভলিউশনারি তওবা লাগে, ডিপারচার লাগে। আমরা ডিপার্ট করি না এয়ারপোর্টের, একটা ডিপারচার গেট, একটা অ্যারাইভাল গেট, ঠিক না? ওই ডিপারচার গেট থেকে অ্যারাইভাল গেট পর্যন্ত এই যে লম্বা সফর, এটাকে তাওবার সফর বলে। কিসের সফর? তাওবা। এই তাওবার কথা শরীয়তের উলামায়ে কেরাম যে ফিকা ফতোয়া লিখেছেন, সেখানে তওবার কথা উল্লেখ নাই। তওবা কোত্থেকে কোথায় করবেন? তো নফসের জমিন থেকে রুহের জমিনে যাওয়া, এটা তওবা। ফেরত আসা অমঙ্গলের জমিন থেকে মঙ্গলের জমিনে, অশ্লীলতার জমিন থেকে শ্লীলতার জমিনে, অভদ্রতার জমিন থেকে ভদ্রতার জমিনে। এই যে আপনি ফেরত আসছেন, কেউ কাদেরিয়া তরিকা নিয়ে ফেরত আসে, কাদেরি স্কুল। কেউ নকশবন্দিয়া তরিকা নিয়ে ফেরত আসে, নকশবন্দি স্কুল। এক একজন এক এক শিক্ষকের সুহবতে থেকে, মনিটরিং এ থেকে এককভাবে ফেরত আসে। যেই শিক্ষকের সুহবতে বসে ফেরত আসে, সেই শিক্ষকের নাম দিয়ে আমরা বলি তরিকা। আসলে হচ্ছে বিদ্যালয়। আসলে কি? বিদ্যালয়। বিদ্যালয় দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে হিসি, পারসেপটিভ, দেখা যায়। এই যে আপনাদের এখানে মাদ্রাসা আছে, হেফজখানা আছে, বিদ্যালয় আছে, আমরা যাই, বইয়ে পড়ি, শিক্ষকরা পড়ান। এটার স্থান কোথায়? ব্রেইনে। কি দিয়ে করি? চোখ, কান, নাক, মুখ দিয়ে করি। এই বিদ্যালয় জাহেরি বিদ্যালয়। আরেকটা আছে বাতিনি বিদ্যালয়। এই বিদ্যালয়ে উস্তাদ আছে, কিতাবাদি নাই। এই বিদ্যালয়েও উস্তাদ আছে, কিতাবাদি নাই। এই বিদ্যালয়ের স্টেশন ব্রেইন না, এই বিদ্যালয়ের স্টেশন কলব বাতেন। কি বাতেন? কলব বাতেন। এই বিদ্যালয়ে আপনার ভিতরের জগৎকে পরিষ্কার করার পর জ্ঞান এখানেও আসে, এখানেও আসে। এখানকার জ্ঞানটা শুরু হয় কাশ দিয়ে, অতঃপর এলহাম, অতঃপর ইলমে লদুন্নি। তাইলে আগে কাশ। কাশ মানে কিরকম জানেন? এটা যখন পরিষ্কার হওয়া শুরু করে, বেড়ার ঘর আছে না, বেড়ার ঘর, বেড়ার ঘরে সূর্য যখন উদিত হয়, একটু একটু করে আলো ঢুকে না? হ্যাঁ, পরিপূর্ণ ঢুকে না, একটু একটু করে ঢুকে। হ্যাঁ, যখন আফামান শারাহাল্লাহুর নূর কলব বাতিনের বিভিন্ন ছিদ্র দিয়ে ঢুকা শুরু করে, তো কশফের জমিন উর্বর হয়ে ওঠে। ইলামু আন্নাল্লাহা ইউহিল আরদা বা'দা মাউতিহা কদ বায়্যানা লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। বান্দা, তুমি যদি আমার রাস্তায় এগিয়ে আসো, আমি কথা দিচ্ছি, তুমি হেঁটে আসলে আমি দৌড় দিয়ে যাব। আবার আল্লাহর দৌড় আমাদের দৌড়ের মতো না। হায় হায়, আপনি যখন চাইবেন মহব্বত দিয়ে, আমার আল্লাহ আপনার সিনা থেকে অন্ধকার দূরীভূত করবে। হঠাৎ করে নূরের বারিশ ছিদ্র দিয়ে ঢুকা শুরু করবে। কশফের জমিনে তরঙ্গ আসে, কশফের জমিন উর্বর হয়। বান্দা যখন ধারাবাহিকভাবে ধরে রাখে, ধরে রাখে, অনার্স হয়ে গেছে, মাস্টার্স পর্যন্ত পৌঁছেছে, তখন কশফের জমিন বেড়া কেটে সেখানে এলহামের জমিনে পরিণত হয়। হায় হায়, এক পর্যায়ে কশফ সরে যায়, এলহামও সরে যায়। আমার আল্লাহ ফেরেশতাও সরিয়ে দেন। আমার আল্লাহ নিজে এসে কিছু ইলম বান্দার সিনার ভিতরে ঢুকিয়ে দেন। সেই ইলমকে আমরা ইলমে লদুন্নি বলি। বুঝতে পেরেছেন তো? এই ইলমে লদুন্নি যখন বান্দার সিনার ভিতরে আসে, এখন থেকে বান্দা বিনয় হতে শুরু করে, বিনয় হতে শুরু করে, ভদ্র হয়ে যায়,
নম্র হয়ে যায়, কথাবার্তা যা বলতো এখন আর কথা বলে না। আগে মাকামে কালের মধ্যে ছিল, এলহাম পাওয়ার পরে মাকামে হালের মধ্যে চলে আসে। এখন আর কথা বলতে হয় না, এখন বসে থাকলেই হয়, নজর দিলেই হয়। এখন আমরা মুখে বলে যেটা করতে পারি না, হুজুর চোখে দেখে সেটা করতে পারে। কেন? কারণ সিনার জমিন যখন উর্বর হয়, সিনার জমিনের মধ্যে যখন নূর আসে, হায় হায়, আমাদের থেকে ওই রাস্তাটা আমরা বন্ধ করে ফেলেছি। এই নূর নিসবত লাগে, পাঞ্জেগানা নামাজ লাগে, নফল ইবাদত লাগে, রাত্রি জাগরণ লাগে, আল্লাহর সৃষ্টির খেদমত লাগে, একজন ওলিয়ে কামেলের সুবত লাগে। যখন সব কিছু একসাথে হয় তখন বান্দার সিনার ভিতরে একটা জিন্দেগি আসে, বান্দার সিনার ভিতরে একটা জিন্দেগি আসে। সেই জিন্দেগিওয়ালা মানুষকে আল্লাহর ওলিরা জিন্দা মানুষ বলে, আমাদেরকে জিন্দা বলে না। আমরা হলাম মুর্দা মানুষ অথবা রুগ্ন মানুষ। আপনি বলবেন রোগ তো কোথাও নাই, আমার নবী বলছেন রুগ্ন। কিরকম? তো কলবের মধ্যে যদি রোগ থাকে তুমি রোগা, কলবের মধ্যে রোগ না থাকলে তুমি রোগা না। মনে রাখবেন, আমরা আমাদের এখানে ইসলামকে আমরা ভাগ ভাগ করে ফেলেছি। আমরা একজন শুধু কেরাত শিখি, আর একজন শুধু শরীয়ত শিখি, আর একজন শুধু তাসাউফ শিখি। সবাই আলাদা আলাদা হয়ে গেছে। দিন একটা, দিনের অঙ্গ তিনটা। দিন একটা, অঙ্গ তিনটা। প্রথম অঙ্গ আকীদা, দ্বিতীয় অঙ্গ আমল, তৃতীয় অঙ্গ তাসাব্বুফ। কেন? কারণ তরিকত এবং তাসাব্বুফ আমাদেরকে শিখায় অহংকার কেমনে ভিতর থেকে বের করা যায়। কারণ আমলের পাহাড়ে আগুন লাগিয়ে দেয় কিসে? অহংকারে। আমার নবী হাদিসে পাকে, আল্লাহ কোরআনে পাকে বলেছেন, যার ভিতরে অহংকার আছে সে বেহেশতে যাবে না। তাইলে এত বড় আমল, এখন আপনি যার ভিতরে অহংকার পূর্ণ, যেমন আমরা, সেই আমি আবার অহংকারের বিরুদ্ধে ওয়াজ করি। সেই কারণে অহংকার আছে কি নাই সেটা কারা বলবেন? মাজারে শুয়ে থাকা আল্লাহর ওলিরা, ওনারা হাত নাড়ানি, চোখ, এগুলা দেখলেই বুঝতে পারে আপনার ভিতরে কতটুকু অহংকার আছে। সেই কারণে ইমাম গাজালি ইহয়া উলুমিদ্দিনের মধ্যে কয়েকটা আলামত বর্ণনা করেছেন। তো এই আলামত গুলো পাওয়া গেলে আপনার ভিতরে অহংকার আছে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং নামাজের কয় ফরজ সেটা যেমন জানা ফরজ, অহংকার কিভাবে ভিতর থেকে বের করব সেটা জানাও ফরজ। এটা না থাকলে নামাজ হবে না, আর এটা থাকলে জান্নাতে ঢুকতে পারবো না। আপনারা তরিকত তাসাউফকে একেবারে নাই করে দিলেন। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা যারা তরিকত তাসাউফের কথা বলি, আমরা পড়ি কম। আমাদের এখন যেটা করতে হবে, আমাদেরকে পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। বর্তমানে আমরা যেই জমানায় বসবাস করছি, আমি আমার বক্তব্যের শেষ ভাগে চলে এসেছি। দ্বীনের তিনটা অঙ্গ বলেছি না? ঈমান। হায় হায়, ঈমানের সমুদ্রের মধ্যে আগুন লেগেছে। আমার নবীর শানে বিয়াদবি হয়, আলে রসুলের শানে বিয়াদবি হয়, সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি হয়, আউলিয়ায়ে কেরামের শানে বিয়াদবি হয়। ঈমান চতুর্মুখী হামলার শিকার। কি কারণে? শয়তানের কারণে। কারণ সিরাতুল মুস্তাকিমে যখন যাওয়া শুরু করেছি, শয়তান বলে, আসো, আই এম ওয়েটিং ফর ইউ, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। শয়তান সিরাতুল মুস্তাকিমে বসে আমাদেরকে সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে হামলা করে। আমাদের ঈমানের যেই ময়দান, সেই ময়দানের মধ্যে সন্দেহের উদ্রেক করে, কারো মুখে তানকিসে নবুওয়াত করে, কারো জবানে সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি করায়, কারো জবানে আলে রাসূলের শানে বিয়াদবি করায়।
আর কারো জবানে আউলিয়া ইকরামের শানে বেয়াদবি করা। আপনারা বুঝতে পেরেছেন? এই তিনটা জিনিস, চারটা জিনিস ইমানের শরীরের ক্যান্সারের মতো। কিসের মতো? ক্যান্সারের মতো। এরপরে আমল, আমল থেকে ইখলাস, আমল থেকে, আমল তো লাটে উঠেছে। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইউলকাউনা গাইয়া। পরবর্তী প্রজন্ম এসে নামাজ দোয়া ছেড়ে দিয়েছে। আমাদের এখানে আমরা এত এশক আদবের কথা বলি, আমরা পাঞ্জে গানা নামাজ পড়ি? বলেন তো দেখি। পাঞ্জে গানা নামাজ না পড়লে বান্দা বেগাইরত হয়ে যায়, বান্দা বেগাইরত হয়ে যায়, বান্দা আল্লাহর হেফাজতের চাদরের বাইরে চলে যায়। আমরা এখানে যারা বসেছি বেটা, মুরব্বিয়ানে কেরামের কথা বলবো না, আমাদের তরুণ প্রজন্ম, আমরা কি প্রত্যেক দিন কোরআনে পাক পড়ি? আপনি এত বড় বড় ওয়াজ শোনার কোনো দরকার আছে? প্রত্যেকে বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞেস করি, আজকে কোরআন শরীফ পড়েছে কিনা? কোরআনে পাকের দিকে ফেরত আসেন। কোরআনে পাক পড়া আল্লাহর হেফাজতের চাদরে আসা এক কথা, নামাজ পড়া আল্লাহর হেফাজতের চাদরে আসা এক কথা। আমার নবী বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের স্তম্ভ। যেই ব্যক্তি নামাজ পড়লো না, সেই দ্বীনের স্তম্ভকে ধ্বংস করে দিল। আমরা কোন জমানায় বসবাস করছি সেটা বলছি। এরপরে তরুণ প্রজন্মের চিন্তা করেন, নামাজ শুধু না পড়া না, নামাজের ব্যাপারে সন্দেহ পোষণ করা। আমাদের ছেলেরা ওই জায়গা পর্যন্ত চলে গেছে। রয়ে গেল ইহসান, ইহসানের সমুদ্রের মধ্যে আগুন লেগেছে। ইখলাস উঠে গেছে। এমনিতে আমরা খেদমত করি, ওরে আমাদের খেদমতের জ্বালা বাসা মুসিবত। হুজুরকে অ্যাডভান্স ছাড়া আনাও যায় না, হুজুরকে অ্যাডভান্স ছাড়া আনাও যায় না। ইখলাস আছে? ইখলাস থাকলে অ্যাডভান্স থাকে? ইখলাস অ্যাডভান্স একসাথে যাবে না। আপনারা যেই পরিমাণ মাহফিল করেন, মাদ্রাসার ছেলেরা লেখাপড়া ছেড়ে দিয়েছে। তারা এখন ঘরে বসে বসে ওয়াজ শিখে, কারণ সেই বুঝেছে এই ওয়াজ ইন্ডাস্ট্রি, এই দাওয়াত ইন্ডাস্ট্রির ভিতর ঢুকতে পারলে রেভলিউশন তৈরি হবে। সে মাদ্রাসার লেখাপড়া ছেড়ে দিয়েছে, কারণ লেখাপড়া কষ্টের বিষয়। সে কষ্ট করবে কেন? সে দেখতেছে তার মতো আমাদের মতো লোকগুলাকে লাখো টাকা দিয়ে এনে মানুষ জমিয়ে ফজরের নামাজ না পড়ে শুয়ে পড়েছে বিসমিল্লাহ করে। কি রেভলিউশনের কাজ করে ফেলেছি। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা বন্ধ করে কনস্ট্রাকটিভ কাজ করেন। আমাদের ছেলেপুলে ফাইনান্সিয়াল ক্রাইসিসে আছে, তাদের ফাইনান্সিয়াল ক্রাইসিস দূর করে ফাইনান্সিয়াল ওই জায়গার মধ্যে ঢুকিয়ে তাকে মিশনের কাজে কিভাবে ব্যবহার করব সেটা খুঁজে বের করতে হবে। তার পেটে ভাত নাই, আমি যদি তারে মিশনের কাজের কথা বলি, আসবে? আসবে না। আমার ছেলেদের জন্য আমরা যদি কাজের ব্যবস্থা না করি, আমাদের ছেলেদের মধ্যে কিছুদিন পরে আপনাদেরকে ডাকা হবে। আপনাদের মধ্যে যেই যেই বিষয়ের এক্সপার্ট, কন্টেন্ট ক্রিয়েটর হন, ফ্রিল্যান্সার হন, যেই যেই বিষয়ের এক্সপার্ট, কিছুদিনের মধ্যে আমরা ডাকবো আপনাদেরকে। ঢাকার বুকে 2000 এক্সপার্ট একসাথে হবেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারা স্কুল করতে জানে তারা, যারা ফ্রিল্যান্সার, আমাদের ছেলেপুলে আসবেন। আমরা আপনাদেরকে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের তারিখের মধ্যে আরেকটা রেভলিউশন ঘটাইতে চাই। বাইরের সমালোচনা বাদ দেন, অমুক এটা করেছে, সমুক এটা করেছে, আমরা করতে পারি না, এটা আমাদের দুর্ভাগ্য। ফিল্ড যদি খালি থাকে আরেকজন আসবে না। আপনি ফিল্ড খালি করলেন কেন? সুফিয়ায়ে কেরাম এতগুলো খানেকা করেছে, আমাদেরকে কি নতুন করে প্রতিষ্ঠান করতে হয়? আল্লাহর ওলিরা বাজার করে দিয়ে গেছে, সেই বাজারে আমরা আমাদের প্রোডাক্ট বিক্রি করতে পারতেছি না। আমাকে কি বাজার বসাইতে হচ্ছে? আমি কি বাজার বসাইতে পারবো? বাজার যাদের বসানোর তারা তো বসিয়ে গেছে। তারা খানেকা দিয়েছে, মসজিদ দিয়েছে, মাদ্রাসা দিয়েছে। তো আমরা যারা উনাদের উত্তরসূরি, আমরা তাদের দেওয়া 80% প্রতিষ্ঠান ছেড়ে দিয়েছি। ঘরে ঘরে শুধু সমালোচনা করি না, আমরা
নতুন সূর্য উঠাবো ইনশাআল্লাহ। সাথে যদি আউলিয়ায়ে কেরামের নিসবতের ফুয়ুজ ও বারাকাত থাকে, যেই কাজ আরেকজনে 100 বছরে করেছে সেই কাজ আমরা 10 বছরে করতে পারবো। তরুণ প্রজন্মের ছেলেদেরকে বলছি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মিশনকে মিশন হিসেবে গ্রহণ করব। আমরা প্রত্যেক দিন রাতে 1 ঘন্টা রাসূলে পাকের উপর দরুদ পড়ে পড়ে আল্লাহর দরবারে সাহায্য কামনা করব। আল্লাহ রাস্তা দেখান, আল্লাহ রাস্তা দেখান। কোন রাস্তায় হাঁটলে তরুণ প্রজন্মের কাছে সুফিয়ায়ে কেরামের রেখে যাওয়া এই বাগানের পরিচয় তুলে ধরতে পারবো, সেই রাস্তায় আমাদেরকে হাঁটতে হবে। আপনারা ফ্রাস্ট্রেটেড হতে হবে না, আপনারা ডিপ্রেসড হতে হবে না। নামাজি হন, রাতে সপ্তাহে 1 বার হলেও তাহাজ্জুদে উঠে আল্লাহর দরবারে সিজদা দেন। বৃহস্পতিবারে দরুদের মাহফিল সাজান, সোমবারে জিকিরের মাহফিল সাজান, কোরআনের তিলাওয়াত করেন। আউলিয়ায়ে কেরামের দরবারে এসে তাদের উসিলায় আল্লাহর দরবারে রাস্তা চান। যদি এভাবে আমরা একসাথে এগোই, ইনশাআল্লাহ সূর্য উদিত হতে সময় লাগবে না, মেঘ থাকবে। মনে রাখবেন, ইন্না মাআল উসরে ইউসরা, ফাইন্না মাআল উসরে ইউসরা। রাত যতই গভীর হোক না কেন, সকালের আলো প্রস্ফুটিত হবে। মনে রাখবেন, আমরা যদি ইস্তেকামতের সাথে এই রাস্তায় টিকে থাকি, আমার আল্লাহর ওয়াদা হচ্ছে, যারা চেষ্টা করবে, যারা তাদেরকে লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আপনি যখন আল্লাহর রাস্তায় চেষ্টা করবেন, আমার আল্লাহ 1 দরজা উন্মোচন করবে না, 100 দরজা আপনার জন্য খুলে দেবেন। এটা আমার আল্লাহর ওয়াদা, এটা আমার আল্লাহর ওয়াদা। আল্লাহ পাকের মেহেরবানি, অতি স্বল্প সময়ে ঢাকা কেন্দ্রিক আমরা মাদানী মেডিকেল কলেজ, মাদানী হাসপাতাল হয়েছে না? আপনারা বলছেন নাই নাই, নাইয়ের মধ্যে হয়েছে তো। ঢাকা কেন্দ্রিক 3টা স্কুল চলতেছে। আল্লাহ যদি তৌফিক দেন, আপনারা যদি সাথে থাকেন, পুরা বাংলাদেশে ছড়িয়ে পড়তে শুধু সময়ের ব্যাপার। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু কনস্ট্রাকটিভ কাজ করবেন, কনস্ট্রাকটিভ কাজ করবেন। 1টা টাকা সুন্নিয়তের ময়দানে খরচ করলে লাভ ক্ষতি দেখবেন। এই 1 টাকা আমার 10 টাকায় যদি লাভ না দেয়, এই 1 টাকা আমি খরচ করব না। প্রত্যেকে আপন আপন জায়গায় একটা হেফজখানা হইলেও দেন, স্কুল করেন, এবং আধুনিক ভাষায় তরুণ প্রজন্মের কাছে দিন কিভাবে পৌঁছাবেন সেটা যদি শিখতে না পারেন, কেউ আপনাকে চেয়ারে বসতে ডাকবে না। আপনি আপনার যোগ্যতায় সামনে আসতে হবে। পৃথিবীর মঞ্চ আপনার জন্য প্রস্তুত, না ডেকে পারবে না। সুতরাং আল্লাহর ওয়ালিদের এই উর্স থেকে, হুজুর আল্লামা আহসানুজ্জামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উর্সে পাক থেকে হুজুর যেভাবে চেষ্টা করেছেন কনস্ট্রাকটিভ কাজ দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই জায়গায় রেভলিউশন তৈরি করার জন্য, হুজুরের দায়িত্ব পালন করে হুজুর চলে গেছেন। হুজুরের রেখে যাওয়া দায়িত্ব পালন করা আমাদের কাজ। হিংসা হানাহানি করবেন না, জিকির করেন। যতক্ষণ ফেসবুকে লেখেন ততক্ষণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়া দরুদগুলো পড়েন। সুফিয়ায়ে কেরাম প্রথম যুগ, মধ্যযুগ, এই যুগে আমাদেরকে দ্বীনের যে সত্যিকার যৌক দান করেছেন, যৌকি দ্বীন দিয়ে গেছেন, সেটা যদি তরুণ প্রজন্মের কাছে পৌঁছাইতে না পারি, তারা ফ্রাস্ট্রেটেড হবে, ডিপ্রেসড হবে। আমি আর কথা আজকে না বাড়াই, 1 ঘন্টা বলতে বলেছেন। আমারও শরীর খুবই খারাপ, অসম্ভব টায়ার্ড লাগতেছে, তবু আমি কোনো রকম ঠেলে টুলে বলতেছি, ভিতর থেকে আসতেছে না জিনিসগুলা। কালকেও ঘুমাই নাই, প্রায় 13-14 দিন ঘুম হয় নাই, 1-1.5 ঘন্টা, ওই ঘুমে তো শরীর চলে না। আর তাছাড়া আমরা বাইরে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি, এই গরমগুলা লোড নিতেও পারি না, মনের জন্য স্ট্রোক করে ফেলবো এই অবস্থা। আর আস্তে অনেকক্ষণ হাঁটতে হয়েছে। যতটুকুন হুজুরের ফয়ুজ ও বারাকাত হয়েছে ততটুকুন আপনাদেরকে বলছি। ফেসবুক স্ক্রিন টাইম কমিয়ে ফেলেন। আজকের পর থেকে আপনারা যে কোনো একটা বই চয়েস করেন, এই বই পড়েন,
বইয়ের মধ্যে কোন কোন জায়গায় প্রশ্ন আছে সেটা লিখে রাখেন, সেটার উপরে গবেষণা করেন। আল্লাহ পাকের মেহেরবানিতে আমেরিকা, ইংল্যান্ডে রিসেন্টলি আমাদের 2টা বই পাবলিশ হয়েছে। আমি আপনাদেরকে বলছি, কনস্ট্রাকটিভ কাজ করলে অনেক কাজ করতে পারবেন। এটা ইসলামিক স্টাডিজের উপরই বই, বাট এটাকে যেই মেথোডোলজি, যেই মানহাজ অনুযায়ী করা হয়েছে ইংরেজি ভাষাতে, অনেক গরানার কিতাব আছে। আমরা কি আর বলতে পারবো নিজের কিতাব সেরা হয়েছে? এটা তো আর বলতে পারবো না, কিন্তু এতটুকুন আপনারা সিনা খুলে বলতে পারবেন, ওয়ান অফ দি বেস্ট বুকস রিটেন ইন দিস ফিল্ড। এই ফিল্ডে লেখা কয়েকটা ঐতিহাসিক কিতাবের মধ্যে অন্যতম। আমাকে ইজিপশিয়ান এক ডক্টর ফোন করে বলেছেন, বেটা আপনার কিতাব পড়েছি, এক কথায় অ্যামেজিং বুক হয়েছে। তাইলে আমি আপনাদেরকে বলছি, কনস্ট্রাকটিভ কাজ। আমি যদি মাহফিল করতে থাকতাম এই কাজ শেষ করতে পারতাম না। আপনারা যেই হারে মাহফিলের দাওয়াত করেন, ওইটার ভিতরে যদি আমি ঢুকি আর বের হইতে পারবো? এত কনস্ট্রাকটিভ কাজগুলা হবে না। আল্লাহ পাকের মেহেরবানি, আগামী 6 তারিখ থেকে ইমাম গাজালির ইহয়া উলুমিদ্দিনের কাজ শুরু হবে। আপনাদের আমাদের ভাই এক জাত তরুণ প্রজন্ম দিয়ে 1 বছরের মধ্যে ইহয়া উলুমিদ্দিন আপনাদের ঘরে থাকবে ইনশাআল্লাহ। এরপরে 5 থেকে 7 বছরের মধ্যে ইমাম গাজালির মেইন কিতাবগুলো আপনারা বাজারে পাবেন। আমাদের ছেলেরা কাজ করবে। আর কিছু টিম আমাদের যারা বিভিন্ন বিষয়ে এক্সপার্ট, তাদেরকে আমরা ঢাকাতে ডাকবো। আপনারা আসবেন, ফর্ম ফিল আপ করবেন, আমাদেরকে জানান দিবেন কে কোন বিষয়ে পারদর্শী। আপনাদেরকে নিয়ে আমরা আল্লাহ যে ঘোষণা দিয়েছেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আরেকটা দরজা আপনাদেরকে দিয়ে উন্মোচন করাবো ইনশাআল্লাহ। মানুষ আস্তে আস্তে গর্ত থেকে উঠে আসতেছে। এতদিন পরিচয় দিত না, কল্পনা জল্পনার বাইরে কোন কোন জায়গায় আমাদের মানুষ বসা, মানুষ আছে। তাওয়াক্কালতু আলাল্লাহ বলে রাস্তার মধ্যে নেমে পড়ি। তবে আমাদের অস্ত্র হবে 2টা, আখলাক, তাসাব্বুফ এবং ইলম। তাসাব্বুফ এবং ইলম। গালি দিব না, অহংকার করব না, হিংসা করব না, কারো ইলমের জবাব ইলম দিয়ে দেব। যদি হিংসা থাকে চুপ করে থাকব। সত্যিকার তরিকত তাসাব্বুফ বুকে ধারণ করে যদি নেমে পড়ি, স্বল্প সময়ের মধ্যে আজিম সফলতা আল্লাহ দান করবেন। কিছুক্ষণ আগে আমার আশরাফি ভাই আপনাদেরকে স্কলার্স ফোরাম বাংলাদেশের একটা আপডেট দিয়েছেন। হুজুর আমাদের একটা অনুষ্ঠানে এসেছিলেন, আমি শুধু ওই এহসান মনে করে আজকে না গিয়ে আজকের অনুষ্ঠানে আসা নিশ্চিত করেছি, যাতে এহসানের বদলটা এহসান দিয়ে হয়। আমরা তো আর এহসান করতে পারবো না হুজুরের উপর, সৈয়দ জাদা আরো। আমরা শুধুমাত্র আমাদের কিছু চাকরি করে গেলাম। আপনারাও দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, আল্লাহ যেন ফাসাদি চোখ থেকে আমাদেরকে রক্ষা করেন। এবং আপনাদেরকে আশার আলো দেখিয়ে যাচ্ছি, ডিপ্রেস হবেন না, হতাশায় পড়বেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর এর চেয়ে খারাপ সময় গেছে। আহমদ ইবনে হাম্বলকে মারা হয়েছে, গৃহবন্দী করা হয়েছে। আপনারা কেউ মার খেয়েছেন, গৃহবন্দী হয়েছেন, তাইলে আপনারা বলতেছেন খারাপ অবস্থা। ওই খারাপ অবস্থা এখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আসে নাই। আপনারা যদি মনে করেন ওইটা আসুক, তাইলে তো আসবে কর্মকাণ্ডের কারণে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, ডিপ্রেসড হওয়ার কোনো কারণ নাই। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যেই ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যেই ব্যক্তির সিনার ভিতরে তাকওয়ার নূর আসে, আমার আল্লাহ তার জন্য ফ্রি এক্সিট দিয়ে দেন, ফ্রি এক্সিট দিয়ে দেন। আমি আর কথা না বাড়াই, সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি। আর বড় বিষয় এখন আমাদের এই পুরা এম্পায়ারটা চলে আমাদের উলামায়ে কেরাম দিয়ে। এখন উলামায়ে কেরাম, আপনারা যদি আপনাদের সন্তান দিয়ে মাদ্রাসায় এগিয়ে না আসেন, তো আমার নবীর দ্বীনের এই বাগানের খেদমত করবে কে? আমি চাইবো আপনাদের মধ্যে পয়সাওয়ালা, টাকা পয়সা আছে এমন 20 জন ব্যক্তি, আপনারা আপনাদের একটা ভালো ছেলেকে মাদ্রাসায় দেবেন বলে নিয়ত করেন। আমার মা বাবাও নিয়ত করেছিলেন, মানে ওই আমি কোন রকম খাইতে পারতেছি না ওই কারণে নিয়ত করেন নাই। আল্লাহ পাকের মেহেরবানি, আমরা মোটামুটি খাতে পিতে গারানেছে
আমার বাবা ইনকাম ট্যাক্সের এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার। ওই হিসাবে খাতে পিতে ঘরানে মায়ের নিয়ত ছিল। আমার সাথে যারা পড়েছেন তারা জানেন আমি এখনো কোরআন শরীফের একটা আয়াত পড়তে পারি না, দুর্বল ছাত্র হওয়ার কারণে। আপনি কত দুর্বল সেটা বিষয় না, পিছনে যদি মা বাবার দোয়া থাকে, ওলি বুজুর্গদের দোয়া থাকে, কুল কায়নাতের মধ্যে আপনার ঢঙ্কা বাজবে। আপনি চান না আপনার মাধ্যমে আপনার সম্মান দুনিয়াতে হোক আখেরাতে হোক? সেটাকে আমরা চাই না। যদি চেয়ে থাকেন আমার নবীকে হাজের নাজের জেনে সবুজ গম্বুজ অন্তরে ধারণ করে বাসায় গিয়ে অথবা এই মুহূর্তে আপনি নিয়ত করেন আপনার এক সন্তানকে আমার নবীর দ্বীনের এই বাগানের খেদমতের জন্য, এই জিহাদের জন্য আপনি উৎসর্গ করবেন, নিয়ত করে ফেলেন। গরিবের ছেলে আসে, তারাও আসবে, কিন্তু পয়সাওয়ালার ছেলে আমাদের বেশি দরকার এখন। না হলে সত্য কথা বলতে পারবে। আমাদেরকে যেখানে নিয়ে যাচ্ছেন আমাদের ভিতরে ভয় হচ্ছে না, না ট্রাম্পকে ভয় লাগতেছে না মোদিকে ভয় লাগতেছে। চোখের উপর চোখ রেখে কথা বলতে এই বেনিয়াজি দুই ভাবে আসে, একটা পরিবার থেকে আসে আর একটা সুফিয়ায়ে কেরামের দরবার থেকে আসে। আল্লাহর ওলির নজর যেই ব্যক্তির উপরে পড়ে সেই ব্যক্তিকে প্রথম যেই নিয়ামত আল্লাহ দান করেন সেই নিয়ামতকে বলে বেনিয়াজির নিয়ামত। সবাইকে তাদের সামনে গরিব লাগে, সবাইকে তাদের সামনে গরিব লাগে। অনেক বড় পয়সাওয়ালার কাছে গিয়েছি, কি বলেছি জানেন? ভাই আপনার কাছে এসেছি, আপনি বড় মানুষ ওই কারণে না। I have nothing to do with this. Who you are, I have nothing to do with this. আমি আপনার কাছে এসেছি একটা দরবারের সাথে আপনার নিসবত আছে, সেই নিসবতের কারণে। বুঝতে পেরেছেন? আমাদের সুফিয়ায়ে কেরাম শিখিয়েছেন, বেটা কোন বড় লোকের কাছে যাবি না, কোন বড় লোকের কাছে যদি যেতে হয় তো তার কাছ থেকে হাদিয়া গ্রহণ করবি না। এটা গ্রহণ করলে আমার নবীর হুরমতে দ্বীন বুলন্ডিত হয়, আমার নবীর দ্বীনের হুরমত বুলন্ডিত হয়। 20 জন আপনারা আমাদের হুজুরের মুরিদিন, মুতাআল্লিকিন, মুতাআসসিকিন, মুতামাসসিকিন, মুহিব্বিন যারা আছেন তাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব, আমাদের চলতি পথে কিছু শক্তিশালী সেনা দরকার, যাদের পারিবারিক ঐতিহ্য থাকবে, টাকা পয়সা থাকবে, টাকার জন্য দিন বিক্রি করে দিবে না, টাকার চিন্তায়। কারণ এটা আমি দোষের কথা বলছি না, আপনারা আবার মাইন্ড করবেন না। যখন পেটে খিদা থাকে, সে যদি সারা দিন খিদা নিবারণ করতে অতিবাহিত করে ফেলে, দ্বীনের খেদমত করতে পারবে না। আপনি যখন ছেলেকে দিবেন তখন ছেলের ভবিষ্যতের জন্য আলাদা এক অংশ তাকে দিয়ে যাবেন, যেন ভবিষ্যতের জন্য তার কোনো চিন্তা করতে না হয়। বাংলা থেকে প্রাচ্য থেকে পাশ্চাত্য যেন খেদমত করতে পারে। আমি কি এটা আশা করতে পারি আপনাদের কাছ থেকে? আমার মা বাবা দিয়ে কি ভুল করেছে? আমার বাবা দিন রাত কাঁদে, এই চোখের জল আমার জন্য দোয়া। কেন? দুনিয়াতে উনি বলছেন দুনিয়াতে যদি এই সম্মান হয়, বাকিটা আপনারা বুঝে নেন। সুতরাং সম্মান পাবেন, সম্মান পাবেন, কবরেও পাবেন, আখেরাতেও পাবেন। কবরে যদি আমার নবী আপনাকে জড়িয়ে ধরে একটা মুস্কি হাসি দেয়, কেমন লাগবে? হায় হায় হায়, নারায়ে তাকবীর দেন, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া। হুজুর মশরিক আলা দরবার শরীফ জিন্দাবাদ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।